কিন্তু এই আনন্দের মুহূর্তে আমরা যেন ভেসে না যাই, তার ষড়যন্ত্রটাকে বুঝুন। তিনি যদি সদিচ্ছায় সমস্তটা মেনে নিতেন তাহলে আর মডিফিকেশন অ্যাপ্লিকেশন করতে যেতেন না। তিনি বলেছিলেন যে এটা সাবজুডিস ম্যাটার। আজকে দেখুন চাপ পড়েছে বলে সাবজুডিস উঠে গেছে। তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন সুপ্রিম কোর্টে মানে এমএ ফাইল করে যে শুধুমাত্র সরকারি কর্মচারীরা পাবেন। আজকে কি বলছেন? সবাই পাবেন। সুপ্রিম কোর্ট কি বলেছিল? এমপ্লয়িজ অফ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, তারা সবাই ডিএ পাবেন। উনি কি বলেছিলেন? এমপ্লয়িজ অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তাকে খারিজ করতে হলো। নিজে যে থুতু ফেলেছিলেন সেই থুতুকে চাটতে হলো তাকে। অন্তত হয়েছে। আমি পরে তার ষড়যন্ত্রের কথাতে আসছি। সুতরাং তিনি খুব সহজ মনে কিন্তু এই সিদ্ধান্ত করেননি। আমরা প্রতিপক্ষে কি করেছি? 5 তারিখে রেজাল্ট বেরিয়েছে, আমরা 8 তারিখে আন্দোলনে নেমেছি। 26 তারিখে বৃহত্তর কর্মচারী ঐক্য তৈরি করে আন্দোলনে নেমেছি। 4 ঘন্টা কলকাতা অবরুদ্ধ হয়েছিল। গত পরশুদিন 13 তারিখে আমরা সর্বাত্মক ধর্মঘট করেছি। কিন্তু এর মাঝখানেও আর একটা কালো দিক আছে। কি কালো দিক? কর্মচারীদের একটা অংশ আন্দোলনের বিরোধিতা করেছেন। দীর্ঘ 3 বছর ধরে আমাদেরকে চোর ডাকাত সাজিয়েছেন, যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। যখন যে আন্দোলন করেছি তারই বিরোধিতা করেছেন। কিছু কর্মচারী নেতৃত্ব গত পরশুদিনও ফেসবুকে দেখতে পাবেন কৃতিত্ব নিতে বলেছেন যে ধর্মঘটের তারা নাকি বিরোধী। সেই সব মানুষদেরকে বলবো যে দয়া করে আপনার মুখ্যমন্ত্রীকে একটু দয়া করুন। আপনাদের ডিএর টাকাটাকে বলুন যে আমরা নেব না। মুখ্যমন্ত্রীকে বলুন ভোটের সময়ে আরো কিছু ভাতাশ্রী প্রকল্প চালু করতে ওই টাকা দিয়ে।